ছোট ছোট এই টবগুলোর মধ্যে নিচে বেশ খানিকটা করে লিচুর পাতা এবং খোসা টোসা দিয়ে ভরিয়ে তার ওপর কিচেন কম্পোস্ট দিয়ে একেবারে রেডি করে নিয়েছি। এবার এর মধ্যেই আমি ভিজিয়ে রাখা বরবটির দানা দিয়ে দেবো। খুব ভালো হবে। গত বছর কিন্তু এরকম ছোট ছোট টবের মধ্যেই দারুণ দুর্দান্ত আমি বরবটির ফলন পেয়েছি। এখনও ছাদ বাগান থেকে যে সমস্ত বরবটি গাছ থেকে বরবটি পাচ্ছি সেগুলো সবই ছোট ছোট 12 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে একসাথে 3-4টে করে চারা বসিয়েছিলাম। সেখান থেকেই দারুণ বরবটি পাচ্ছি, আর এগুলো থেকেও খুব ভালো বরবটি পাবো। তবে এর মধ্যে কিছু ভাঙা টবও ছিল যেগুলো আর কোনো কাজে লাগবে না বলে মাটি ভরে দিয়েছি। একটা দুটো দানা এতেও দিয়ে দেবো, এতে করে একটা দুটো গাছ থেকেই খুব ভালো বরবটি পেয়ে যাব। আর এই টবগুলো যেহেতু বাতিলি টব, কোনো রকম ফুল গাছ করতে পারবো না, তাই একটা গাছ করার পর এগুলোকে ফেলে দিতেই হবে। তাই ভাবলাম বরবটি গাছ করা যাক। কিচেন কম্পোস্ট দিয়ে টবগুলোকে যেহেতু রেডি করেছি, তাই নতুন করে অন্য কোনো আর সার দেবো না। এবার যখন বীজ থেকে চারা উঠবে, চারাগুলো যখন একটু বড় হবে তখন থেকে দেয়া শুরু করে দেবো পাঁক জল বা অন্যান্য তরল সার। তবে সেটা অনেক দেরি রয়েছে, আগে চারা তো উঠুক। তবে বরবটি গাছ কিন্তু সারা বছরই করা যেতে পারে, বর্ষা পর্যন্ত গরমের বীজ থেকেই তৈরি হয়ে যায়। এই সমস্ত বীজ আমি আমার বাগান থেকেই কালেক্ট করে রেখে দিয়েছিলাম গত বছর। তবে এবারে একটু বেশি ভিজিয়ে ফেলেছি, এখনও অনেকটা রয়েছে। মোটামুটি শীতের আগে পর্যন্ত দানা আর কিনতে লাগবে না। তারপর শীতের সময় তো আলাদাভাবে কিনতেই হবে, তখন দেখা যাবে। এখন তো সারাটা বছর নিজের বাগানের বীজ থেকেই আমি চারা তৈরি করতে পারবো। তা না হলে আমাকে বারবার বীজ কিনতে হতো, আর একটা প্যাকেটের মধ্যে খুব একটা বেশি দানা থাকেও না। আর নিজের বাগান থেকে সংগ্রহ করে রাখলে দেখুন কত বীজ কিন্তু পাওয়া যায়।